একজন ইমাম আছেন, ইমামে আজম, যার নাম আবু হানিফা। নামটা শুনছেন? ওনার মজলিসে হাজার হাজার ছাত্র বসতেন। একদিন উনি দর্শ দিচ্ছেন, ছাত্রদের শিক্ষা দিচ্ছেন। এমন সময় এলাকার সবচাইতে বড় ত্রাস, বড় সন্ত্রাস, বড় মাস্তান, বড় লুচ্চা, বড় বাটপার ওই দিক দিয়া তার চামচাদের নিয়ে যায় নিজেকে বড় করার জন্য। ডাক দিয়ে ওই যে দেখতেছিস না নোমান, ও আমার দোস্ত, ও আমার কি দোস্ত। তো স্বামীরা ডাক দেয়া কয়, বস আপনি এমন মিথ্যা কথা আর কয়েন না। আপনি কোথায় আর ও কোথায়, এটা হইল নাকি? ও কেমনে আপনার দোস্ত হয়? ওর ইগোতে লাইগা গেছে। ডাক দিয়া কয়, তোরা থাক, তাহলে আমি একটু দোস্তের সাথে কথা বলে আসি। হাজার জনতাকে নিয়ে, ছাত্রকে নিয়ে যিনি পড়াইতেছেন, এলাকার সবচাইতে বড় সন্ত্রাসী মানুষ, মানুষের কাছে পরিচিতই হয়, অপরিচিত থাকে। নোমানের কাছেও পরিচিত। ওর সামনে এসে ডাক দিয়া কয়, ও নোমান ইবনে সাবিত, এই সময়ে তুমি হলো সবচাইতে বড় আলেম, এই এলাকার আমি হলাম সবচাইতে বড় ত্রাস, বড় সন্ত্রাসী। আমি তোমাকে আমার দোস্ত বানাইতে চাই, আমি তোমাকে আমার দোস্ত বানাইতে চাই। তো নোমান নোমান ইবনে সাবিত বলেন, আরে তোর সাথে আমার কি দোস্তি যায়? সত্য করে বলতো, তুই চুরি করিস? কহ করি। তুই সন্ত্রাসী করিস? কহ করি। তুই নারীর ইজ্জত লুণ্ঠন করিস? কহ করি। কত মানুষ খুন করিস? কহ করি। তাহলে বল, তোর সঙ্গে আমার কেমনে দোস্তি হয়? না, দোস্তি আমি করবই। আমি আমার সাথীদেরকে বলে আসছি তুমি আমার দোস্ত, কাজেই তোমাকে আমার দোস্ত করাই লাগবে। নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন, আমার সঙ্গে যদি তুই দোস্তি করতে চাস, একটা শর্ত। কয়টা শর্ত? এবার ডাক দিয়া বলে, তাহলে কি আমাদের চুরি ছাড়া লাগবে? কয় না। মিথ্যা তাহলে কি আমাদের মদ ছাড়া লাগবে? কয় না। তাহলে কি ইজ্জত লুণ্ঠনকারী হিসেবে আমার নামটা কাইটা দেবো? কয় না। সন্ত্রাসী বন্ধ করে দেবো? কয় না। তাহলে কি শর্ত? আমার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করতে চাও, আমার একটা শর্ত, সেটা হলো কখনোই তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবা না। কি বলতে পারবা না? মিথ্যা বলতে পারবা না। ও বলে এটা ব্যাপার হলে তো ইজি ব্যাপার, আই এগ্রি, কামই রাজি, মিথ্যা বলতে হবে না, বাস ভালো তো। খুব খুশি, বন্ধুদেরকে ডাক দিয়া বলে, দেখলি নোমান হাত বাড়াই দিছে, ও হাত বাড়াই দিছে। ডাক দিয়া কয়, দোস্ত বন্ধুত্ব হয়ে গেল। দোস্তের দাবি হলো কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাৎ হলে বন্ধুত্ব বাড়ে না কমে? বাড়ে। কাজে এ দোস্ত, আজকে তোর সঙ্গে আমার দোস্তি হইল, 3 দিন পরে তুই আমার সঙ্গে দেখা করবি। দোস্তির দাবি হলো দেখা সাক্ষাৎ করা, মায়া মহব্বত ভালোবাসা বাড়বে। বাড়িতে গেছে সন্ধ্যা রাত্রিতে, বিবির সামনে গিয়া ডাক দিয়া কয়, বুক ফুলে ডাক দিয়া কয়, নোমান আমার দোস্ত, নোমান আমার দোস্ত। বড় ডাক দিয়া কয়, খেয়ে আসছেন বুঝি বাইরে থেকে নাপাক কোনো গোস্ত? নোমান কেমনে তোমার দোস্ত হয়? কই তুই বুঝবি না, নোমান আমার দোস্ত। কই কেমনে তোমার দোস্ত? আমি বুঝছি তোমার নেশা উঠে গেছে, আমি তোমার জন্য মদ রেডি করতেছি। কয় না 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 না, নোমান আমার দোস্ত। কই কেমনে দোস্ত হয়? হয় হয়, আমারে একটা শর্ত দিছে। কয় কি শর্ত? আমার দোস্ত আমারে কইছে, মিথ্যা কথা আমি বলবো না, আমি মদ খাইতে পারবো, আমি নারী নিয়ে খেলতে পারবো, আমি জুয়া খেলতে পারবো, আমি চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো, মানুষ মারতে পারবো, সব করতে পারবো। দোস্ত আমারে কইছে খালি মিথ্যা কথা বলা যাবে না। আমি এই শর্তে দুস্তারি করে ফেলছি। বউ ডাক দিয়ে কয়, জায়গা মতো অস্ত্র চালাই দিছে। কয় তুই কি কইলি এটা? তো কি কইলাম, দাঁড়াও। বলে বউ ঘরের ভিতর থেকে মদ নিয়ে আসছে, গ্লাসে ঢালছে, স্বামীর হাতের মধ্যে দিছে। স্বামী ধরবে এমন সময় ডাক দিয়ে কয়, দাঁড়ান। কয় কেন? তুমি মদ খাইবা খাও, 3 দিন পরে যে দোস্তের সঙ্গে দেখতে করতে যাবা, যদি দোস্ত জিজ্ঞাসা করে, দোস্ত মদ খাইছ, তুমি কি বলবা? কি বলবা?
ওই হাজার হাজার ছাত্রের সামনে আমি ওয়াদা করে আসছি মিথ্যা বলবো না। তখন যদি আমি বলি হ দোস্ত আমি মদ খাইছি, তো আমার আর ইজ্জত থাকলো কোথায়? নওমানের সঙ্গে বন্ধুত্ব থাকলো কোথায়? হাত টান দিয়ে কয় এ বউ মদ ছড়া, আর মদ খাবো না। সুবহানাল্লাহ বলে। সকালবেলা উঠে বন্ধুদের সঙ্গে যখন আড্ডা মারতে গেছে, অকাম কুকাম সবাই করতেছে, বন্ধুরা ডাক দিয়ে কয় বন্ধু আয়, দূরে থাকলি কেন? কয় না না, তোরা যা পারিস কর, তোদের সঙ্গে কাজ করবো 3 দিন পর। কয়দিন পর? এই 3 দিনের মধ্যে সব ছাইরা দিছে এক কথায়, যে দোস্তের সামনে আমি মিথ্যা বলতে পারবো না, আর এই অকাম কইরা কেমনে বলবো যে আমি করছি। 3 দিন পর নোমান ইবনে সাবিতের সামনে যখন ও চলে গেছে, তো নোমান তার চেহারায় দেখা আল্লাহ ওয়ালারা বুঝতে পারে, নোমান দেখায় ডাক দিয়ে কয় দোস্ত, সত্যিকার অর্থে তোমার ভিতরে দুস্তি আইসা গেছে। 3 দিনে তুমি যে কামগুলো ছাইরা দিছো, আমাকে মিথ্যা কথা বলবা না বলে, হে দোস্ত এমন করে যদি তুমি ছাইরা দিতে পারো, আমি তোমার বন্ধু নোমান বলতেছি, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, তোমার সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবো।